মোয়াটাই যদি আমি এখন স্টিলের কন্টেনারের মধ্যে ভরে দিই, জয়নগরে এর দাম হয়ে যাবে 350 টাকা 400 টাকা, এমনকি আমাদের এই বাজারেও পাওয়া যায়। অনেকে ভাববে যে কন্টেনার ভরা সেই জন্য দামটা বেশি, কিন্তু এমনটা নয়, একই কোয়ালিটি, শুধু কন্টেনার চেঞ্জ হয়ে গেছে, প্যাকেট থেকে বাক্সে ঢুকেছে। দেওয়া আছে, গুড় দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, এটা ছড়ানো হচ্ছে। হলুদ টিপ চলবে। এই আমাদের দেওয়া হচ্ছে ঘি। এই ঘি ছাড়া আমাদের এই মোয়া ভালো লাগবে না। নলেন গুড় দেওয়া হচ্ছে এখন, একদম অরিজিনাল নলেন গুড়, এটা করাবো দেবো খাবো। হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সঞ্জীব এসে গেছি আপনাদের সবাইকে স্বাগত জানাতে আপনাদের ফেভারিট চ্যানেল কলকাতা মিক্সে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। আপনারা অনেকেই কমেন্টস করছিলেন যে শীতকালে জয়নগরের মোয়া দেখানোর জন্য কোথায় আপনি উৎকৃষ্ট মানের এবং পকেট ফ্রেন্ডলি দামে এটা পেতে পারেন। তো সেই জন্যই এই ভিডিওটা করা, এবং তার জন্য আমি চলে এসেছি বহুরুতে। তো এখানে খুব ভালো কোয়ালিটির মোয়া তৈরি করা হয় এবং খুবই উচিত দামে। সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। জয়নগরের সমতুল্য মোয়া আপনাদের অর্ধেক দামে দিতে পারবো, জয়নগর থেকেই দিচ্ছি। শিয়ালদায় পাওয়া যাবে, শিয়ালদায় কীভাবে পাওয়া যাবে সেটা আপনি দেখতে পাবেন, কত দামে পাচ্ছেন তখনই বুঝতে পারবেন, কিন্তু অর্ধেক দামে পাবেন জিনিসটা। 300 টাকার মোয়া আপনি এখানে 160 টাকা দিয়ে পেয়ে যাবেন, সুপার প্রোডাক্ট, একদম সুপার মাল, বড় বড় সাইজের মোয়া। কারণটা হলো এটা আমাদের পুরোটাই ঘরে তৈরি হচ্ছে, কোনো বেহাত হচ্ছে না, আমাদের নিজেদের কোম্পানি, নিজেদের ফ্যাক্টরি, ওখান থেকেই বানানো হচ্ছে, ওখান থেকে আবার আমাদের দোকানে বিক্রি করা হচ্ছে। তাই জন্য আমরা লভ্যাংশ কম রাখি, যার জন্য আমাদের অর্ধেক দামে আপনি জিনিস পেয়ে যাচ্ছেন। আমাদের দোকানে একটা সুপার প্রোডাক্ট আছে, সেই সুপারটা এখানে তৈরি হচ্ছে কনকচুর খই দিয়ে, এর মধ্যে কাজু কিশমিশ সব মেলানো হবে। এই আমাদের কাজু দেওয়া হচ্ছে, তারপরে আমরা দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা কমসে কম 6 ঘন্টা আগে পাক দিয়ে রাখা হয়েছিল ঠান্ডা হওয়ার জন্য। এলাচও পড়েছে, এলাচ গুঁড়ো দেওয়া হয়েছে, আমাদের আমুল দুধ দেওয়া হচ্ছে। আবার শিখে দেবে। এই যে ঘিটাকে দেওয়া হবে, এই ঘিটা, এটা আমুল দুধ দেওয়া হচ্ছে আমাদের। আমুল দুধ দিলে জিনিসটা একটু টাইট হবে, খেতেও সুন্দর হবে, স্বাদও ভালো হবে, সুস্বাদু হবে। যেটা আসল জয়নগরের মোয়া এইভাবেই তৈরি হয় আমাদের কনেকচুর দিয়ে। এটা দেওয়া হলো আমুল দুধ। এই জিনিসটাকে আস্তে আস্তে আমরা মিশিয়ে নিয়ে আস্তে আস্তে আমরা জিনিসটা মজে গেলে আমরা আস্তে আস্তে বাঁধা শুরু করব। এখন জিনিসটা তৈরি হচ্ছে। এই আমাদের দেওয়া হচ্ছে ঘি। এই ঘি ছাড়া আমাদের এই মোয়া ভালো লাগবে না। এই জিনিসটাকে মিশ্রণ করে নিয়ে নেবে। এই খইটাকে কালকে রাত্রিবেলা গুড় মানে নলেন গুড়, একটুখানি চিনি আর কিছুটা জল দিয়ে প্রথমে এটাকে পাক বানানো হয়েছে, হয়ে তার উপরে এই খইটার হাইট এক টাইমে এতটা মতো হাইট ছিল, সেটা আস্তে আস্তে নাবতে এরকম পোর্শনে এসছে। খইটা একটু নরমও হয়েছে আস্তে আস্তে, এই যে নরমও হয়েছে। এবার তার মধ্যে এইসব জিনিসগুলো এখন মেলানো হলো, খুব সুন্দর। এবার আমরা দিচ্ছি যেটা খেজুরের নলেন গুড়, সেই নলেন গুড়টা আমরা দিচ্ছি। এই জিনিসটা, এই যে ফাইনাল নলেন গুড় দেওয়া হচ্ছে এখন, একদম অরিজিনাল নলেন গুড়, এটা করাবো দেবো খাবো। এটা পড়লো নলেন গুড় মাখা। এই জিনিসটাকে মিশ্রণ করে নিয়ে আস্তে আস্তে আমরা এবার মোয়া বানানো শুরু করব, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা একদম রেডি পোর্শনে চলে এসেছে। এবার শুধু হাতে গোল গোল করে ফার্স্টে রাখা হবে, তারপরে ওখানটায় হাতে আবার একটু ঘিয়ের প্রলেপ নিয়ে ওটাকে মাখানো হয়ে ওটাকে ছোট ছোট এরকম মোড়কের মধ্যে মুড়ে ওটাকে বক্সে রাখা হবে, তারপরে ক্ষীর দেওয়া হবে। আরও প্রসেস আছে, আপনাদের দেখাচ্ছি সেটা একে একে। এই আমাদের কারিগর,
এই যে এইবার তৈরি হচ্ছে, মোয়ার রূপ নিচ্ছে আস্তে 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 মোয়া রূপ নিচ্ছে। আপনাদের দেখালাম কিভাবে পাকটা হয়। এবার পাক হওয়ার পরে জিনিসটাকে গোল করে প্যাকেটের মধ্যে ভরতে হবে। প্যাকেটের মধ্যে ভরার আগে আপনাদের ঘিটা দেখিয়ে রাখি, খুবই ভালো ঘি। এই ঘিটা আমরা ইউজ করি, শ্রী ঘি, খুব ভালো ঘি। মোয়া করার সময় হাতে একটুখানি ঘিয়ের প্রলেপ নিয়ে করতে হয়, খুব ভালো। এবার দাদা কি করছেন যেটা? হ্যাঁ, এই যে দাদা পাক দিচ্ছে, ওই যে হাতের সামনে ঘি নিয়ে নিয়েছে, একটু একটু করে পাক দিয়ে আগে রাখা হয়েছে ওরকমভাবে। এবার ওটাকে ঘিয়ের হাতে একটুখানি প্রলেপ দিয়ে তারপরে মোড়কের মধ্যে রেখে ওটা প্যাকেটের মধ্যে রাখা হচ্ছে। এটা কি হচ্ছে? এটার উপর থেকে ক্ষীর ছড়ানো হচ্ছে। ওই মালগুলো প্যাকেট হয়ে যাওয়ার পরে এই যে ক্ষীর ছড়ানো হচ্ছে, খোয়া ক্ষীর। ক্ষীরের জন্য স্বাদ ভালো হবে। আচ্ছা, খেতে ভালো লাগবে? খেতে খুবই ভালো লাগবে। এরপরে ওর উপরে কিশমিশ, কাজু এগুলো বসানো হবে। এই যে কাজু আছে আমাদের, খুবই ভালো কাজু। সমস্ত জিনিসটাই আমাদের নিজেদের, সেই জন্য অনেক কস্টিং কম পড়বে। হ্যাঁ, সেটা আমি দেখতে পাচ্ছি একদম। আর এটা কোনো মেশিন দ্বারা হয় না, পুরোপুরি হাতে তৈরি? পুরো টোটালটাই হাতে হয়, এটা টোটালটাই হাতে। অবশ্য পাক দেওয়ার পরে একটু ঠান্ডা হতে সময় দিতে হয়, তারপর না হলে পাক হয় না। আচ্ছা, এই যে গোল গোলটা হয়েছে তার আগে একটু ঠান্ডা করে নেওয়া হয়েছে, নাহলে তো সে হাতে ছ্যাঁকা খাবে। বুঝতে পেরেছি। এটা ঠান্ডা। এই যে এক সাইডে হচ্ছে, এক সাইডে ওই যে গোল করা হচ্ছে, এক সাইডে এই যে কাজু কিশমিশ বসানো হচ্ছে ক্ষীর দিয়ে। আচ্ছা, আর এই সাইডে ইনগ্রিডিয়েন্টস রেডি করা হচ্ছে, এই যে কিশমিশ রেডি করা হচ্ছে, এই যে কিশমিশগুলো রেডি করা হচ্ছে, পুরো বেছে রেডি করা একদম, যাতে বসানোর সময় কোনো উল্টোপাল্টা জিনিস না চলে আসে, পুরো বেছে দেওয়া একদম। আচ্ছা। মানে টোটালি আপনারা জিনিসটা একদম নিজেদের কন্ট্রোলে, মানে নিজেদের প্রোডাক্ট, নিজেদের লেবার, পুরো ব্যাপারটাই একদম কোয়ালিটি আমরা ধরে রাখি, কোয়ালিটি এবং হাইজেনিক ব্যাপারটা আমরা একদম দেখতে একদম পাচ্ছি যে খুব একটা নোংরা বা অপরিষ্কার জায়গাটা তৈরি হচ্ছে না। না, একদমই না। যতটা সম্ভব আপনারা পরিষ্কার মেনটেন করার চেষ্টা করেছেন এখানে। একদম পরিষ্কার জায়গা, সব কিছু পরিষ্কার। প্রত্যেকদিন কাজ হয়ে যাওয়ার পরে সব কিছু ধোয়া হয়। আচ্ছা, ওকে। আর এটা কি একটা প্যাকেট রেডি হয়ে গেল? একটা প্যাকেট রেডি হয়ে গেল। এর উপরে এখন এলাচ পড়বে। আচ্ছা, এর উপরে এলাচ দেবেন? এর উপরে এলাচ পড়বে। আচ্ছা, এলাচ দিয়ে খাস্তা দিয়ে লেবেল দিয়ে, এটা আমাদের এলাচ। এটাতে সুন্দর একটা স্মেল আসবে। আচ্ছা, এই আমাদের বাক্স প্যাকিং হলো। আচ্ছা, এটা রেডি হয়ে গেল। এটা রেডি হয়ে গেলে এই পর্যন্ত। আবার পরের প্যাকেট আমি ধরতে যাব। মানে এরকম করেই প্রতিটা প্যাকেট হাতে ধরে ধরে একদম একদম মানে একটা নিপুণ একটা ব্যাপার দেখতে পাচ্ছি। আমরা তো খাবার সময় অত খেয়াল করি না, মানে এখানে কতটা মানুষের ইনভলভমেন্ট, কতটা লেবার আছে এক একটা মোয়ার পেছনে। একদম। তো সেটা আজকে আমরা জানতে পারলাম আপনার এখানে দোকানে বা কারখানায় এসে, যে আপনারা কীভাবে প্রোডাক্টটা তৈরি করছেন। তো এবার আমরা আপনার একটু দোকানে যাব, যে ওখানে দেখবো যে ফিনিশিং আপনি কিভাবে বা কি রেট চলছে বা কি রেটে দেন। হ্যাঁ, সেগুলো আপনাকে এখান থেকে আগে জিনিসটা ইম্পোর্ট হয়ে ওখানে যাবে, তারপরে আপনি ওখানে দেখতে পাবেন। আগে তো এখানে জিনিসটা তৈরি হলো, এবার ওখানে যাবে জিনিসটা, ট্রেনে করে যাবে। এখানে বৌরু স্টেশন থেকে যাবে, গিয়ে শিয়ালদায় পৌঁছাবে, তারপরে ওখান থেকে মুঠেরা মাথায় করে নিয়ে ঝাঁকার মধ্যে ভরা হবে এগুলো। সেই ঝাঁকা আমাদের দোকানে পৌঁছাবে, তারপরে আমরা সেগুলো মানে এক একটা কোয়ালিটি ওয়াইজ আলাদা আলাদা করে বিক্রি করবো। ঠিক আছে, চলুন তাহলে সেটা দেখা যাবে। হ্যাঁ, নির্দা সরে যাও। চলে এসছি আমাদের দোকানে, এই হলো আমাদের দোকান। এই সেই মোয়াগুলো যেগুলো প্যাকিং হয়ে আসলো, এক একটি করে কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি, যেগুলো আপনারা পেয়ে যাবেন জয়নগরের থেকেও অর্ধেক দামে। সত্যিই অর্ধেক দাম।
কারণ এগুলো কোনো বাইরের থেকে আসে না, সমস্ত প্রোডাক্ট আমাদের নিজেদের। এই যে এটা একটা প্যাকেট, এটা সব থেকে কম কোয়ালিটি, মানে এর কোয়ালিটি কম আছে, দামটা ওই জন্য কম, রিটেল প্রাইস 70 টাকা। এইটা আর একটা আছে, ওটার চেয়ে উপরে, এই দুটোর মধ্যেই মরিশাল খই রয়েছে, ডবল কিসমিস, ওটাই সিঙ্গেল কিসমিস। এবার আসছি কনকচুরে, এবার কনকচুর খই, সিঙ্গেল কাজু সিঙ্গেল কিসমিস, পুরো কনকচুর খই, অসাধারণ গন্ধ, খুব ভালো, খুব ভালো মোয়া। এটা একবার টেস্ট করে দেখতে পারেন, খুব ভালো। আর সব থেকে বেস্ট কোয়ালিটি হলো গিয়ে সুপার। প্রতিটা মোয়াই আপনারা দেখলেন 12 পিসের, এটা 9 পিস, কিন্তু প্রত্যেকটার ওজনই 500 গ্রাম করে ওজন আছে। এটা আপনার 9 পিস। এবার একটা জিনিস আইডিয়া করুন, এই 12 পিসকে 9 পিসে করা হয়েছে, তো সাইজগুলো বড় বড় হয়েছে, খুব ভালো মোয়া, একদম নরম, মুখে দিয়ে চিবাতে হবে না। মানে ধরে নিতে পারি যে এতটাই নরম যে বেশি ছোট করা যাবে না, তাতে ভেঙে যাবে, ওই জন্য একটু সাইজটা বড় রাখা। হ্যাঁ, এমনকি বাক্স কাত হলেও এটা এক সাইডে নরম, নিজে মানে এক জায়গায় জড়ো হয়ে যাবে যদি এরকম ভাবে কাট করা হয়। এই নিচের মোয়াগুলো এক জায়গায় এসে এই উপরের মোয়াগুলো চাপ দিয়ে এটাকে ছোট করে দেবে জায়গা। হ্যাঁ, এতটাই নরম, খুবই নরম। এটা কি ধরা যেতে পারে পুরো সন্দেশের মতো জিনিস? একদম সন্দেশের মেজারমেন্টে তৈরি আমাদের মোয়া। আচ্ছা, আমাদের মোয়া সন্দেশের মেজারমেন্ট একদম আপনাকে বের করে দেখাচ্ছি জিনিসটা কতটা নরম, এটা ভাঙলে বুঝতে পারবেন। মানে এর মধ্যে দেখুন কাজু কিশমিশ, এ দেখেন কাজু কিশমিশ সমস্ত কিছু এর পাকের সঙ্গে একসাথে মেলানো রয়েছে, খুব ভালো মোয়া। মানে গালে দিলে আপনি কাজু কিশমিশের টেস্টও পাবেন। আর এই মোয়ার একটা ব্যাপার হলো গিয়ে, কেনার সময় অবশ্যই ছবি দেখে কিনবেন। এই যে দাদার ছবি আছে, এই যে দাদা উপস্থিত আছে, দাদার ছবি দেখে কিনবেন, কারণ অলরেডি কপি হওয়া শুরু হয়ে গেছে। শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডার আর দাদার ছবি, একদম এটা দেখবেন, এই গ্যারান্টি কার্ড, এটা কোনো সমস্যা হলে আমরাই দেখব, তো গ্যারান্টি কার্ডটা দেখে অবশ্যই মোয়া কিনবেন, চাই সেটা বাইরে থেকে কেনেন বা আমাদের দোকান থেকে কেনেন। কারণ আমাদের এখানে অনেকেই পাইকারি কাস্টমার আছে যারা এসে নিয়ে যায়, তারা এগুলো বাইরেও বিক্রি করে। কিন্তু দামটা কি হয়? আপনি তো রিটেল দাম বললেন, এটা রিটেল দাম কত? এটা রিটেল দাম 160 টাকা। আচ্ছা, তার নিচেরটা? এই নিচেরটা এটা হলো 130 টাকা। আচ্ছা, তারপরেরটা? তারপরে এই যে এইটা হলো মরিশাল খইয়ের, এটার দাম 90 টাকা। 90 টাকা। আর একদম কম কোয়ালিটি, সব থেকে মানে এগুলো আপনার যারা ট্রেনে বিক্রি করে তাদের জন্য এগুলো অ্যাভেলেবেল। আচ্ছা, এটা হলো 70 টাকা দাম, রিটেল প্রাইস, একদম ভালো। যদি কেউ হোলসেল নিতে চান বা অনেক বেশি পরিমাণে নিতে চান, তাদের জন্য স্পেশাল রেট আছে, আলাদা রেট আছে। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের গুড় বিক্রি করেন, তাই তো? একদম বিভিন্ন রকম খেজুরের গুড়। কাকা এদিক চলে আসে। এই যে আমাদের আগেও আমরা দেখিয়েছি, এই মোয়াটা তৈরি করতে সব থেকে ম্যাক্সিমামলি ইউজ করা হয় এই মাছ দিয়ে আর নোলেন। এই নোলেনটা দিয়ে এই মোয়াটা তৈরি হয় ম্যাক্সিমাম। কোয়ালিটি আমরা ধরে রাখি, এই নোলেনটাই মেশাই, একদিন নোলেন বন্ধ থাকলে একদিন মোয়াও বন্ধ রাখি। আমাদের নিজস্ব গুড় দিয়েই আমাদের তৈরি হয়। অন্যান্য লোকেরা মোয়া তৈরি করে গুড় কিনে, আর আমাদের নিজস্ব গুড় দিয়েই আমরা নিজেদের মোয়াটা তৈরি করি। আমরা কোনো কেনা গুড় দিয়ে তৈরি করি না, যাতে কোয়ালিটিটা মেনটেন করা যায়। যাতে আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করার। কোনো হাত হয়ে আসে না, সেই জন্যই আপনারা পেয়ে যাবেন জয়নগরের সমতুল্য মোয়া এখানে হাফ দামে। ওখানে 350 টাকার মোয়া আপনি এখানে সুপার কোয়ালিটি 160 টাকায় পেয়ে যাবেন। এবার এই যে সুপার মোয়াটা দেখালাম, এটাই যদি আমি এখন এই মোয়াটাই যদি আমি এখন স্টিলের কন্টেনারের মধ্যে ভরে দিই, জয়নগরে এর দাম হয়ে যাবে 350 টাকা, 400 টাকা, এমনকি আমাদের এই বাজারেও পাওয়া যায়। অনেকে ভাববে যে এই কন্টেনারে ভরা সেই জন্য দামটা বেশি, কিন্তু এমনটা নয়, একই কোয়ালিটি, শুধু কন্টেনার চেঞ্জ হয়ে গেছে, প্যাকেট থেকে বাক্সে ঢুকেছে, তার জন্যই এই দামটা বেড়ে গেছে, এছাড়া কিচ্ছু হয়নি এখানে। তো এখানে মানে কোয়ান্টিটির কোনো মানে যত নিতে চাইবে, মানে 100 বক্স 200 বক্স আপনারা প্রোভাইড করেন? একদম একদম বেশি পরিমাণে যখনই মোয়া
কেউ অর্ডার দিতে চাইবে তাকে আগের থেকে যোগাযোগ করতে হবে। আচ্ছা। কারণ আমরা বাসি মাল বিক্রি করি না, করবো না, কারণ আমাদের সারাদিনে 5 ধাপে মাল আসে, 5 বার আচ্ছা। 5 বার মাল আসে। কেউ যদি মনে করে যে বেশি কোয়ান্টিটি নেবে, 100-200 বক্স নেবে, তারা আগের থেকে আমাদের যোগাযোগ করতে হবে। তাকে আমি একদম ডাইরেক্ট প্যাক করে একদম ডাইরেক্ট দিয়ে দেবো। আচ্ছা, ওকে, ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। তো এই শীতের মরশুমে অনেকেই আসবেন আপনাদের এই মোয়া মানে মোয়ার স্বাদ নিতে, আর এত ভালো কোয়ালিটির মোয়া একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।